গণতন্ত্র এবং শাসন ব্যবস্থায় স্বচ্ছতা এবং জনগণের জীবনমান উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আগরতলা প্রেস ক্লাব এবং তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত জাতীয় প্রেস দিবসের এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ, তথ্য দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক শেখর দত্ত, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত কুমার ভট্টাচার্য সহ সাংবাদিক এবং সংবাদ জগতের ব্যক্তিত্বরা। মন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার সবচেয়ে মিডিয়া বান্ধব এবং সাংবাদিকদের কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। রাজ্য সরকার সবচেয়ে মিডিয়া বান্ধব। আমরা গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি বলে দাবি করেন তিনি। সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং তাদের স্বাধীনতা খুবই প্রয়োজন। তাদের স্বাধীনতা না দিলে মানুষ সঠিক তথ্য পাবে না। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আমাদের কোনো ভুল থাকলে তারা দেখান। তারা রেফারির মতো। তাদের কারো পক্ষ নেওয়া উচিত নয় এবং নিরপেক্ষ হওয়া উচিত, যা একটি খুব কঠিন কাজ বলে মন্তব্য করেন মন্ত্রী টিঙ্কু রায়। প্রেস কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী যা 1966 সালের 16 নভেম্বর থেকে এই দিনটি জাতীয় প্রেস দিবস হিসেবে পালন করা হয়। 1956 সালে প্রথম প্রেস কমিশনের দ্বারা সুপারিশ করা হয়। প্রতি বছর প্রেস কাউন্সিল একটি নৈতিক পর্যবেক্ষণ সংস্থা হিসেবে কাজ করে। সরকার একটি থিমের ওপর সিদ্ধান্ত নেয়। এবারের আলোচনার প্রতিপাদ্য গণমাধ্যমের মুখ পরিবর্তন। মিডিয়ার কার্যকারিতা এবং কল্যাণের সাথে যুক্ত নোডাল বিভাগ হল ত্রিপুরার আইসিএ বিভাগ। অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক শেখর দত্ত মিডিয়ার কার্যকারিতার ওপর বিশেষ আলোচনা রাখেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। যথেষ্ট সচেতন এবং কাজ করছে আমাদের পত্রিকা হাউস বা আমাদের ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলোকে নিয়ে। ইতিমধ্যে আমাদের যারা 1000 টাকা পেনশন পেতে আগে যে 1000 টাকা ছিল সেটাকে 10,000 টাকা করা হয়েছে, কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে কোনো দ্বিধা নেই, সেই সংখ্যাটা খুব কম। এখানে আমার কাছে যে তথ্যটা রয়েছে 5 জন এরকম সাংবাদিক যারা 10,000 টাকা পান, কিন্তু এটার জন্য আরো সংখ্যাটা বাড়ে। এখানে আমাদের সচিব রয়েছে আইসি দপ্তরের, আমি বলবো উনিও নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আপনাদের তরফ থেকে প্রেসিডেন্ট রয়েছেন, কেন এই সংখ্যাটা এত কম সেটা যেন আরো বর্ধিত করা হয়। এই 5 জন 10,000 টাকা করে পান এবং আমাদের রাজ্যের সাংবাদিকদের আরো পেনশন যেন বেশি পায়, তার জন্য কিন্তু 2021-এ একটা সংশোধিত পেনশন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, একটা মিটিংও হয়েছিল, কিন্তু সেটা রেজাল্ট কি হয়েছে আমি জানি না, সেটার জন্য আলোচনা করতে হবে। সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু হয়েছে এই নতুন সরকার আসার পর, এবং আগরতলা প্রেস ক্লাব থেকে আরো উন্নতিকরণ করার লক্ষ্যে সেটাকে প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি খরচা করে সেটাকে এসি করা হয়েছে। এখন যারা আমাদের বরিষ্ঠ সাংবাদিকরা আছেন তাদেরকে সেই ভবনে যাতায়াতের জন্য অসুবিধা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেটাতে একটা লিফটের ব্যবস্থার জন্য অর্থ মঞ্জুরি দিয়েছেন এবং খুব শীঘ্রই সেটাও কাজ হবে। আমাদের এই যে 2009 সালে বিজ্ঞাপন নীতি যেটা ছিল, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে পলিসি ছিল, সেটাকেও পরিবর্তন করে 2020 মে একটা অর্ডার বেরিয়েছিল এটার জন্য নতুন করে যে তালিকাভুক্ত করা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। সংবাদপত্রগুলো যদি আর্থিক দিকটা দেখি, আমি জানি আমাদের ছোট রাজ্য, এখানে কর্পোরেট কোনো হাউস নেই যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট তারা পাবেন, পত্রিকা হাউস বা ইলেকট্রনিক মিডিয়াগুলো। এর জন্য সরকার প্রতিনিয়ত লক্ষ্য রাখে যে তারা আর্থিকভাবে তারাও যেন চলতে পারে। এই দিকটা যদি দেখি আমরা 2018-19 যে অর্থ বছর, সেই অর্থ বছরে যে বাজেটটা ছিল 3.5 অর্থাৎ 3.5 কোটি টাকা তখনকার সময়। অর্থাৎ আমি 2018-19 এর জন্য বলছি, 2018-19-এর আগে আরো কম ছিল, 17-18-তে 3 কোটি টাকা ছিল, এর আগে আরো কম ছিল। হাইয়েস্ট বাজেট যেটা ছিল 2018 সালের আগের গভর্নমেন্টের, সেটা 3.5 কোটি টাকা ছিল অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য সরকার